প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 3 পেজ নম্বর 208, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে দেখো 3 নম্বর স্কুলে কি 10টা 1 নম্বরের প্রশ্ন আছে, এখানে 10 নম্বর দেওয়া আছে একের দাগে। তাহলে একের দাগে কী বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। তাহলে তোমরা এটা কি লিখতে পারবে, তোমরা লিখবে বাঁকুড়া জেলা। তাহলে এটা জেলা লিখবে কি, বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। তো এটারও ঠিক করে লিখি, তোমাদের স্পেলিং বুঝতে সুবিধা হবে। বাঁকুড়া জেলা। এরপরে প্রশ্ন, নিত্যবহ নদী বলতে কি বোঝো? তাহলে লিখবে কি, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট। এরমভাবে লিখবে যে সমস্ত নদীগুলো বরফ গলা জলে পুষ্ট এবং সেই নদীগুলোতে সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। তাহলে কি লিখবে আমি বলছি, শুনে নাও আবার। যে সমস্ত নদীগুলো বরফ গলা জলে পুষ্ট হয়, যে সমস্ত নদীগুলো বরফ গলা জলে পুষ্ট হয় এবং সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। তো যেমন গঙ্গা উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে। তাহলে কী হবে, চিত্তরঞ্জন শহরে। তাহলে কি লিখবে, চিত্তরঞ্জন শহরে। এরপরে প্রশ্ন, ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত। তাহলে এটা হবে কি, পুরুলিয়া। ছৌ নাচ কোথায় বিখ্যাত? পুরুলিয়া জেলায় বিখ্যাত। এরপরে প্রশ্ন আছে, এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? সেটা হবে অপশান ক অর্থাৎ জলদাপাড়ায়। কুলিক পাখিরালয় অবস্থিত কি? কুলিক, অপশান ক। এরপরে প্রশ্ন, কোন জেলার আম বিখ্যাত? তাহলে কোন জেলার আম বিখ্যাত? লিখবে মালদা জেলার আম বিখ্যাত। এরপরে প্রশ্ন আছে, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। তাহলে হবে কি, বাঁকুড়া জেলা। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? তাহলে সেটা হবে বাঁকুড়া জেলা। এরপরে আছে, কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। তাহলে তোমরা লিখবে কলকাতা মিউজিয়াম, আর একটা লিখতে পারো যে ভিক্টোরিয়া। এ দুটো লিখবে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? তাহলে শান্তিনিকেতন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায়। এরপরে প্রশ্ন আছে কি, গান্ধী বুড়ি কাকে বলা হয়? লিখবে মাতঙ্গিনী হাজরাকে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। এরপরে প্রশ্ন দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এদিকে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। কয়স্তম্ভে বলা আছে দেখো 2.1, একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন। এটা লিখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, একজন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে আছে মাতঙ্গিনী হাজরা, এটা তোমরা লিখবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এরপরে যেটা আছে সেটা হলো মাস্টারদা সূর্য সেন, এটা হবে তোমাদের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এরপরে যেটা বলা হয়েছে কি, আরামবাগ, সেটা তোমরা এখানে মেলাবে আলু চাষের জন্য বিখ্যাত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জওহরলাল নেহেরুর জন্মদিন, সেটা হবে শিশু দিবস পালন করা হয়। এভাবে ক্ষয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহারের ফলে কি ক্ষতি হয়? তাহলে যা বেশি রাসায়নিক সার বা আর কীটনাশক ব্যবহারের কুফল, এই 3টে কুফল লিখবে।
তারপরে আছে দেখো 3.3, ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো, ভেটকি, ট্যাংরা। এবং সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো, ইলিশ, ভোলা ইত্যাদি। কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো, লিখবে রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর, ইডেন গার্ডেন্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি। এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো, এই অবধি লিখবে। তাই এরপরের প্রশ্ন কী আছে দেখো। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের পরিবেশের ক্লাস 5-এর এই প্রশ্নগুলোই ছিল আমাদের পরিবেশের, এবং এই 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।